এখন আমাদেরকে মুয়াজ্জিনে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হলো না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা বেনামাজি নবীর শাফাআত কখনো পাবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে সাপুরিয়া যখন বিন বাজায়, যেই সাপের ভিতরে বিষ আছে, ওই সাপ যেমন গর্তে বসে থাকতে পারে না। সাপুরিয়া যখন বিন বাজায়, ওই যে সাপের ভিতরে বিষ আছে, ওই সাপ যেমন ভাবে গর্তে থাকতে পারে না। যেই বান্দার ভিতরে আল্লাহর উপর ঈমান আছে, নবীর ভালোবাসা আছে, আজান শোনার পরে ওই বান্দা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা, ঠিক কিনা? এবার কয় তুমি যখন ঈমান আনবা, কয় ঈমান আনলে লাভ কি? আল্লাহ পাক বলে, গোলাম তুমি যখন ঈমান আনবা, আমি আল্লাহ তোর পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই কালেমার কি পাওয়ার, কি পাওয়ার! ওই এই কালিমার কি পাওয়ার! ওই এই কালিমা যে একবার পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। কয় কেমন? কই এমন 80 বছরের কাট্টা কাফেরও যদি এই কালিমা একবার পড়ে, আমার আসমানের মালিক তার 80 বছরের জীবনের সগীরা কবিরা শিরকি বিদআতি যাবতীয় সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গাই সদা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। মারহাবা। আল্লাহ কয় আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ ওয়াহ্হাব। বান্দা আমি আল্লাহরে তুই ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। তোর আব্বা আম্মা তোর উপরে রাগ করে একটা কথা না মানলে আমি রাগ করি? এই কত নাফরমানি দিন রাত 24 ঘন্টা তুই করতেছিস, এরপরেও আমি আল্লাহর কেমন রাগ উঠার কথা, কতটুকু রাগ হওয়ার কথা আমি আল্লাহ, কত বিধান তুই লঙ্ঘন করতেছিস। এই গোলাম তুই সুদ খাইতেছিস, তুই ঘুষ খাইতেছিস, তুই নামাজ ছাড়তেছিস, তুই 24 ঘন্টা জবান দিয়ে মিথ্যা কথা বলতেছিস। ও গোলাম তুই টিভির দিকে তাকাইতেছিস। আমি আল্লাহর কতটুকু রাগ হওয়ার কথা, আমি আল্লাহ কেমন দয়ার সাগর, তোর উপরে রাগ করি না। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে বাড়িতে পাঠায় দেন, থাকলে ডিস্টার্ব করবে বারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ কত দয়া করি জানো? ওই তুই ফজরের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ কিন্তু সকালবেলার নাস্তাটা তোরে বন্ধ করে দিইনি। এই এখানে অনেকেই আছে ফজরের নামাজ না পড়লেও সকালের খাবারটা যায় না, যায়নি পেটে, খাই না আমরা সকালের খাবার, ঘুমের ঘরে কিন্তু ফজর শেষ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। ও গোলাম আমি আল্লাহর মধ্যে বন্ধুর মালিক আর কোথায় পাইবা? ও গোলাম ফজরের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ
তোর রিজিক বন্ধ করে দেই নাই, আমি সকালবেলার খাবারটা তোরে খাওয়াইলাম, কিন্তু তোর কোনো লজ্জা লাগলো না, তোর ভিতরে কোনো ঘৃণা আসলো না। আর আমি আল্লাহর চাকরি না করার পরেও আল্লাহ তো আমাকে বেতন দিয়ে দিল, আল্লাহ তো আমার রিজিকটা দিয়ে দিল। জোহর পড়ো নাই, আমি দুপুরের খাবারটা তোরে খাওয়াইলাম, আসর পড়লি না, মাগরিব পড়লি না, ঈশাও পড়লি না। আমি আল্লাহ কত মানুষকে ঘুমের মধ্যে নিয়ে যায়, ও গোলাম তুই নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোরে ঘুমের মধ্যে নিয়ে যাই না। আমি আল্লাহ তোর জন্য প্রত্যেক দিন সকালবেলায় পূর্ব দিগন্তে আমি আল্লাহর কুদরতি সুতা দিয়া টাইনা টাইনা পূর্ব দিগন্তে সূর্য উদয় করি, আবার পশ্চিম দিকে অস্ত নেই। আমি আল্লাহ নামাজ না পড়ার কারণে রিজিক বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। গোলাম রে, এরপরও কোন কারণে আমি আল্লাহর গোলামি তুমি করো না? এটাই কি তোমার ইমানের পরিচয়? এটাই কি তোমার ইমানদারির পরিচয়? কয় না না, সত্যিকার অর্থের ইমানদার জিন্দিগিতে আল্লাহু আকবার ধ্বনির পরে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকতে পারে না। কয় ইমানের কেমন পাওয়ার, কয় কালেমার কেমন পাওয়ার। 80 বছর পর্যন্ত ডাকলো বনি ইসরাইলের লোক, সনাম সনাম সনাম। 80 বছর মূর্তির পূজা করলো। মূর্তির নাম কি? সনাম। মূর্তির নাম কি? সবাই কয় না মূর্তির নাম কি? সনাম 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 ডাকলো। 80 বছর তার ইবাদত বন্দিগিতে কাটায় দিল, কিন্তু সনাম তো তার ডাকে আর উত্তর দেয় না। সনামরা ডাকে, আচ্ছা মূর্তি যে একটা জিব্বা কামড় দিয়ে রাখে, 10টা হাত, একটা হাতও লড়াইতে পারে না। আগে কেমনে মুতে, কেমনে হসে, কেমনে খায়, কেমনে আল্লাহ। আমি যখন ভাদুকর মাদ্রাসায় পড়ি, তখন ভাদুকর তিতাস নদীর ওই পারে একটা শ্মশান আছে। একদিন গিয়েছিলাম দেখার জন্য, যাইয়া দেখি মূর্তির সামনে মিষ্টি, আঙ্গুর, ফল, বেদানা দিয়ে রাখছে, কলা দিয়ে রাখছে। যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে পোড়ার সময় অনেকগুলা জিনিস তারা মূর্তির সামনে দিয়ে আসে। আমি গিয়া দেখলাম কি মূর্তি তো একবারে এমনি 10 হাত, চোখটা বাড়ি করে এমনভাবে, দাঁতটি বড়, এটার নাম লেখ কালিমা। ইমন কালার কালা, বাপরিবা নিজের হাতে বানাইছে। কেমন মানুষ আর কতটুকু মূর্খ হইলে নিজের হাতে যেটারে বানা এটার পূজা করে। আবার এটার কেমনে বানা? বললে বন দিয়া বানা, কাটি কুটি দিয়ে। ও মুরব্বী বুঝছো, পুরান চাইল বাতে পারে, মুরব্বীর মাই শেষ ঠিক নিও। এবার কয় না এটারে হইতো না, উপরে দিয়া মাটি দিয়া লেপ দিয়ে দেখে ফুরা জায়গা থাকে না, ভাঙ্গা থাকে। এটারে খারাপ করলে ফিসে দেখ একটা বাঁশ দেওয়া লাগে। দেখছেন নি আপনারা? একটা না খালি কয়েকটা বাঁশ দিয়ে এটা খারাপ করে। এটা বলে খুদা, খুদা তোরে বানাইছে, তুই খুদারে বানাইছ ঠিক নিও। এ নিজের হাতে বানাইছে তো তুই লই এটার খুদা। আমি মোবাইল বানাইলাম, এই মোবাইলের খুদা কাটা? খুদা খুদা কারে কয়? তৈরি কারক, প্রস্তুত কারক, ইঞ্জিনিয়ারকে বলা হয় খুদা। তো আমি এই যে এটা বানাইছে এই কাপটা, এই কাপের খুদা হইল সে। আর যে এটা বানাইবার বুদ্ধি দিছে তিনি কে? ও বুঝেন, মনোযোগ আছে নি? মনোযোগ মনে গিয়ে পড়ে যে টিভির দোকান, হ্যাঁ ঠিক না? মনোযোগ আছে নি? তখন কেমন খুদার পূজা করে? পরে গিয়ে দেখলাম কি না, হেরাকার মধ্যে মশা বেরিয়েছে একটা মাছি, বড় গুয়ের মাছি আছে নি, বাথরুমে গেলে দেখা যায় করে ঘুরে। ইডি পাওয়া যাবে জানেন? ইডি পাওয়া যায় বাজারের ইসমাইলি বাথরুম আছে না, এন সারালাও যা, পুরালাও যা, মুসলমানও যা, নামাজিও যা, বেনামাজিও যা। আবার এটা খুব পবিত্র জায়গা, হ্যাঁ নাকি আবার বিড়ি ওঠানো যায়। উনার মধ্যে দেখবেন অতগুলা বিড়ির হুক কি পাওয়া যায়। এটার মধ্যে গিয়ে টানলে যদি জিগা কি ওটার মধ্যে বাথরুমে গিয়ে বিড়ি টানো করে, এটা বুঝছে না। বাথরুমে গিয়ে বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না। এমন বিড়ি হয় না, আসেনি? বাথরুমে গিয়ে বিড়ি না টানলে এর পায়খানা ক্লিয়ার না। কত বড় রুচি ছিল খাস, ঠিক না? ঠিক এমনি কই যে হুজুর এলাকার ফুলাফান যা বিয়াদ্দ বইছে, মই মুরব্বী মানে ওইটা খুব বিয়াদ্দ। আমরা কি মনে আসলাম না ছোটবেলা, মুরব্বী দেখলে দূর রূপে থাকছি, ডরে ছুটে লুঙ্গির মধ্যে আগে মেগে দিছি। এখনের ফুলাফান ডরা না, উল্টা আরো ধমক মারে। আমি বললাম ডরাইব কেমনে? নাতির বয়সে ফুলার বয়সী বেটারে আপনি কইন, নাতি তুই খায়া সিগারেটের ফুকিটা মানে কুদ্দুর দিস। কি এমন মুরব্বী নাই? নাতির বয়সে ফুলার থেকে বিড়িসা আসেনি?
ওমা কথা কোনা নাই বলে ও অভাব নাই, ঠিক নি বেঠি, ঠিক না বেঠি? তো তুমি নাতির বয়সী ফুলার বয়সী বেটার থেকে যদি বিড়ি চাও তো হে তোমার সম্মান দিব, বিড়ি খুর ভাই ভাই বলে হ্যাঁ বেটা তোমার থেকে চাই আছে বিড়ি নিয়ে কেউ বলে না, পরের দিন দেখলে এটা করবো, ঠিক না? আপনি একদিন বিড়ি চাইবেন, পরের দিন হ্যাঁ মনে করবো আপনার দোলের আপনার সাথী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমারে সনাম ডাকলো, মূর্তিরা সনাম ডাকলো, মূর্তি উত্তর দেয় না। ওই যে বাদুপুর গেছিলাম তো গিয়া দেখে কি মূর্তির আগার মধ্যে যে একটা মাছি বেরিয়েছে, মাছি তো আর লড়ে চলে না। তাই আমি কিরি এটা ক্ষুদা 10 টাকা, একটা দুইটা না, এই ক্ষুদা দিয়ে আর নাকের আগার যে মাছি বেরিয়েছে এটা দিয়ে তাকাইতে পারে না। ছাত্র জমানার তো খুব ব্রিটিশ আসলাম, আমি দেখি কি অবস্থা করে। আমি দাঁড়িয়ে গিয়া ফু দিয়া মাছিটা সরাই দিছি। পরে আমি একটা মিষ্টি লিয়ে আমি আপনি কোথাও খাই ভাই মাইন্ড করি না, আমি কোথাও খাইলা আমার সাথের বন্ধুরা খুব হাসাহাসি করতেছে। পরে আমি নেশে দিলাম খানা দিই, পরে এই জন্য হ্যাঁ খানা আমি এই একটা ভিডিও ভাইরাল হয়েছে গত বছর, দেখেন একটা ছোট বাচ্চা কলকাতাতে মূর্তিরে নিয়ে মিষ্টি এমনি টিকেট দিতেছে মুখের ভিতরে, দেখছিলেন নি আপনারা? তারা ফেসবুক চালা, মূর্তি খায় না। তো তোরা ছেলে মেয়ে এই প্রমাণ দেখ, তোরার হাতের মূর্তি বানায় তোরা পূজা করস। এবার 80 বছর পর্যন্ত সনাম বলে ডাকলো, জওয়ান থেকে বৃদ্ধ হয়ে গেল, কেন চুল পাইকা গেছে, এরপরেও সনাম ডাক দেয়, সনাম উত্তর দেয় না। একবার ভুলে কয় সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। একবার ভুলে বের হয়েছে সমাদ, আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি আল্লাহু আকবার। বান্দাটা পাগল পারা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ধরেন আপনি রাতের বেলায় একলা হাঁটতেছেন, হঠাৎ করে আপনি জিকির করতেছেন আল্লাহ 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 আল্লাহ। আসমান থেকে যদি আওয়াজ আসে এই বান্দা কি চাস বল, আপনি ভয় পাইবেন নি, আশ্চর্য হইবেন না? কিরে আমি রাতের বেলায় একা হাঁটি, কে উত্তর দিল? বান্দাটা আশেপাশে ঘুরে তাকায়, খুঁজে কে উত্তর দিল? মূর্তির হাতে ধরে মুখে ধরে মূর্তির এমনি লাড়ায় দেখে মূর্তি নি ডাক দিছে, উত্তর দিছে। এবার কয় আবার ইচ্ছা করে ডাক দিব, পরীক্ষা করে। আবার কয় সনাম, মূর্তি দিকে এমনি বড় বড় চোখ করে ছায়া কয় সনাম, উত্তর দেয় না। এই সনাম, মূর্তি লড়ে না। কয় তুই সনাম, কয় না। তোর 14 গোষ্ঠী সনাম, কয় না, লড়ে না। এবার কয় সমাদ, আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি, সুবহানাল্লাহ আসেনি? বান্দা সেজদায় পড়ে কয় আল্লাহ গো, ইচ্ছা করে তোমাকে ডাক দেই না, এই মূর্তিকে ডাইকা কাটাই দিলাম 80 বছর, একটা বারের জন্য সনাম উত্তর দেই না। আল্লাহ তোমাকে ইচ্ছা করে ডাক দিলাম না, একবার ভুলবশত সমাদ নামটা বের হয়ে আসলো। আল্লাহ তুমি সাথে সাথে উত্তর দিয়া দিলা। বুঝতে পেরেছি তুমি আমার রব, তোমার কাছে সব, তুমি বিনে দ্বিতীয় কোনো আপন হইতে পারে না, মালিক হইতে পারে না, ইবাদতের উপযুক্ত হইতে পারে না। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোর 80 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার তওবা করো মঞ্জুর। আল্লাহ তওবা করো মঞ্জুর। পরে আমিন। দোয়াতে এগুলো বলবে। কয় আরো কেমন পাওয়ার আছে জানেন? এই কালেমার কি পাওয়ার আছে আপনারা সবাই জানেন, একটু মুজাকারা করতেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 1 নম্বরে যারা ঈমান আনলো, কয় কেমন ঈমান? আর এই ঈমানের পাওয়ার কেমন? কয় এমন ঈমান, কয় যে ঈমান আছে সঠিক ওই ঈমানের পাওয়ার বেশি, যে ঈমানে ভেজাল বেশি ওই ঈমানের পাওয়ার কম। ঠিক না বিঠি? এবার দাহিয়াতুল কালবি নামক আল্লাহর পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী ছিল। জাহিলি যুগের আদাহিয়াতুল কালবি, কয় কি প্রথা ছিল? কয় জাহিলি জমানায় একটা প্রথা চালু ছিল। কয় কি প্রথা চালু ছিল?
কয় পুত্র সন্তানের বড় দাম, মাইয়া হইলে কোনো দাম থাকে না। যার কন্যা সন্তান হয় তাকে সমাজের মানুষ ছোট করে কথা বলে, তাকে এলাকার কোথাও কোনো মূল্য দেয় না, সর্দারিও করতে দেয় না। মাইয়া মানুষ হইলে বড় বেইজ্জতি করা হয়। এই জাহিলি জমানার এখনো পর্যন্ত কিছু বংশধররা আছে, বউয়ের গরম মাইয়া হইলে বউয়ের মারতে যায়, ঠিক কিনা? এই এমন বেড়া মানুষ আসেনি, বউয়ের ঘরে মাইয়া হইলে কয় আরেকবার যদি জি ওয়াই সস্ত তোর খবর হইয়াছে। জি কি বিডি ওয়াইছে না আল্লাহ দিছে? কথা কয় না, কেডা দিছে? শাশুড়ি খুশা মারে বারে বারে, কয় তুই কি গাই দুই রাত যদি না খালি গাই বাছর দেহা বাছর হইতে পারে না। এমন শাশুড়ি এলাকায় আসেনি? আল্লাহ সাবধান, আম্মা জানেরা, এরকম কাজ করা যাবে না। মেয়ে সন্তান দেয় আল্লাহ, ছেলে সন্তান দেয় কে? মনে রাখবেন, যার প্রথম সন্তানটা কন্যা সন্তান হবে সে ভাগ্যবান। যার যতটা মেয়ে হবে সে ততটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? মেয়ে সন্তান বরকত নিয়ে জন্ম হয়। সুবহানাল্লাহ আসেনি? তো দাহিয়াতুল কলবি হলো জাহিলি জমানার। একদিন মায়ার নবীর দরবারে গিয়া কয়, নবী আমার, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে কি আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়? কয় হ্যাঁ, আল্লাহ মাফ করে দেয়। দাহিয়াতুল কলবি আবারও জিজ্ঞাসা করে, নবী আমার, আসলেই কি আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দেয় নাকি? কয় মাফ করে দেয়। দাহিয়াতুল কলবি এই কথা শোনার পরে হাওমাও করে কান্না শুরু করে দিল। দাহিয়াতুল কলবির কান্না থামে না, থামে না। দাহিয়াতুল কলবি একের পরে অঝরের পরে অঝর কাঁদতে শুরু করে দিল। মায়ার নবী বলে, দাহিয়া কেন রে তুমি কান্না করতেছো, বলো না। কয় মায়ার নবী বলেন না, আমার অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবে। কয় হ্যাঁ, আল্লাহ মাফ করবে। তুমি কান্না করো কেন? কয় কান্না করি কেন নবী আমার, আমি অতীতে যে কি পাপ করেছি আমি জানি, আমার আল্লাহ জানি, আমার মনে সাক্ষী দেয়, না জানি আমার মরণের পরে উপায় কি হবে। এই জন্য জিজ্ঞাসা করলাম, নবী আমার। দাহিয়াতুল কলবিকে বলে, দাহিয়াতুল কলবি বলো না তোমার অতীত জীবনের ঘটনা কি ঘটলো? দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, ও মদিনাওয়ালা নবী আমার, জাহিলি জমানার মধ্যে একটা প্রথা ছিল, মাইয়া সন্তান হইলেই খালি জীবিত দাফন করে দেওয়া হয়। পুত্র সন্তান হইলে বড় দাম। কয় পুত্র সন্তানের মূল্য আছে, মাইয়ার কোনো দাম নাই। আমি যখন রওনা হয়ে যাব ব্যবসার উদ্দেশ্যে, আমার স্ত্রীকে বলে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী, স্ত্রী আমার যদি ছেলে সন্তান হয় বড় আদরে আদরে লালন পালন করে তুমি বড় করবা। যদি কন্যা সন্তান হয় আমার জন্য অপেক্ষা করবা না, আমি আসার আগে আগেই তার দাফন করে দিও। আগের মানুষ যখন হাইটা যাইতো অথবা উটের মাধ্যমে সফর করত, 2 মাস 3 মাস 1 বছর 2 বছর লাইগা যাইতো, অনেক দেরি হইতো। দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বলে দিল, কারণ সে ছিল ওই এলাকার সর্দার, কওমের সর্দার। দেখতে ছিল অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আল্লাহু আকবার। সুন্দর মানুষ আছে না নাই? সুন্দর মানুষকে সবাই পছন্দ করে কি করে না? একটু কালো হলে মানুষ তুচ্ছতা ছিল করে কি করে না? আল্লাহ রং দেখে না, আল্লাহ বংশ দেখে না, আল্লাহ ক্ষমতা দেখে না, টাকা পয়সা দেখে না, আমার আল্লাহ দেখে বান্দার ঈমান এবং আমল। দাহিয়াতুল কলবি ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। আল্লাহ পাকের কুদরত, দাহিয়াতুল কলবির স্ত্রীর ঘরের আল্লাহ একটা কন্যা সন্তান দিল। শাহপুর এলাকার সুবহানাল্লাহ মনে আপনারা দাফন দিয়ে রেছেন কি? হ্যাঁ, আল্লাহ পাক একটা কন্যা সন্তান দেওয়ার পর দেখতে হুবহু বাবার চেহারা পাইছে। দেখবেন সন্তান হয়তো নানার চেহারা পায়, নয়তো মায়ের চেহারা বাবার চেহারা পায়, ঠিক নেই। নানা কুলি নিয়া কয় আমার ভাইটা আমার মতো হয়েছি, নাতিন হইলে নানি কুলি নিয়া কয় আমার বোনটা আমার মতো হয়েছি, ঠিক কিনা? এবার দাহিয়াতুল কলবির স্ত্রী দেখে বড় মায়া লেগে গেল, দিলটা নরম হয়ে গেল। মা তো নিজের হাতে সন্তানকে দাফন করতে পারে না, দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানটাকে সুন্দর করে লালন পালন করতে শুরু করলো। অতীব সুন্দরী হওয়ার কারণে তার নাম রাখলো জামিলা। সুবহানাল্লাহ। জামিল মানে সুন্দর, জামিলা মানে অধিক সুন্দরী। আমরা তো মেয়েরার নাম রাখি সকিনা, হেলেনা, দুলেনা, হেফালি, শেফালি, ঠিক না ঠিক? দৃষ্টি, বৃষ্টি নাম রাখিনি। ফুলার নাম রাখেছেন টু, বলটু, রনি, আকাশ, বাতাস, সাগর, নদী নাম রাখে, নাম রাখিনি।
একবার হুজুরের কাছে গিয়া কই, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। কয় কি সমস্যা? আমার ছেলের মেজাজটা বড় গরম। কয় নাম কি? কয় আগুন। এই নাম ওই যেহেতু আগুন, তাইলে তো এর মেজাজটা গরমই থাকবো। আরেকজনে গিয়া কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে বড় বিপদে পড়ছে। কয় কি সমস্যা? কয় আমার ছেলে জেলে আছে। কয় কেন জেলে গেছে? কয় অস্ত্রের মামলা খাইছে। কয় তোমার ছেলের নাম কি? কয় আমার ছেলের নাম হলো মারিফুল ইসলাম বুলেট। নাম ওই যেহেতু বুলেট, অস্ত্রের মামলায় গিয়া তো খাইবই। আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি একটা বয়ান করেছিলেন। এক লোক আনসারী সাহেবের কাছে গিয়া নাম চাইছে। নাম কয় হুজুর আমার দুইটা ছেলে হয়েছে, আরেকটা ছেলে আছে, আরেকটা ছেলে আল্লাহ দিছে, ওই ছেলেদের নামের সাথে আমার ছেলের নামটা লাগাই দিয়ে। বড়টার নাম হারুন, ছোটটার নাম হলো তারু। মানে হলো একটা নাম হয়েছে হারুন আর একটা নাম হয়েছে তরিকুল। তো হারুন রাহে না হারুডা হে, তরিকুল রাহে না তারুডা হে। বুঝিনি কথা? আল্লাহর ওই যে আল্লাহর ওলি আল্লামা আনসারী রহমাতুল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, মুফাসসির, মুদ্দাসসির, মুবাশশির, সুন্দর সুন্দর নাম কইছে। কয় না নাম পছন্দ হইছে না। কয় কেমনে? কয় হিডের লোকে মিলায় নাম রাখুন লাগবো। হুজুরে চিত্তা মিথ্যা কয় নে তোর বড় ফুলার নাম হারু, ছোট ফুলার তোর মাইজমটার নাম তারু, আর হ্যার নাম দিয়ে দিলাম গরু। মিলাইতে যেহেতু চাষ হারু তারু গরু, নে নাম রাখ মিলাইয়া। ভালো ভালো নাম দেন, নাম ভালো লাগে না, পছন্দ হয় না, মডেলিং নাম রাখবো। মডেলিং নাম নাম আসেনি, নায়ক নায়িকার নাম রাহে। আর বর্তমান সমাজের মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দীক্ষা দীক্ষা ইন্ডিয়ান সিরিয়ালের ফুংনা ফুংডির নাম রাখে। ঠিক না বেটি? দাহিয়াতুল কালবির স্ত্রীর নাম রাখলো জামিলা। কত সুন্দর নাম, দেখতেও সুন্দরী, বাবার মতো সুন্দর। বলে তোমার আব্বা দেখতে তোমার মতো, বাবার গুণগান গায় সন্তানের কাছে। দাহিয়াতুল কালবি বহুদিন পরে যখন বাড়িতে আসলো, সন্তান হাটে দৌড়ে আব্বা ডাকতে পারে। আসার পরে দাহিয়াতুল কালবির স্ত্রী বলে জামিলা কোথায়? দেখো গো তোমার আব্বু আসছে, তোমার আব্বু আসছে। জামিলা দৌড়াইয়া, দেখবেন মেয়েরা কিন্তু বাবার জন্য পাগল থাকে বেশি, মেয়েরা থাকে বাবার রাজকুমারী। মেয়েরা দৌড়াইয়া গিয়া দাহিয়াতুল কালবির এমন ভাবে জড়ায় ধরে কয় আব্বু তুমি আসছো, কতদিন যাবত তোমারে দেখি না, আব্বু আব্বু। দাহিয়াতুল কালবির দেখা তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর বাচ্চা কার? স্ত্রীকে জিজ্ঞাসা করলো কে? কয় আপনার সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি আল্লাহ মনটা ভুলাই দিছে। এত সুন্দর মেয়ে আব্বু আব্বু ডাকে। আব্বু গ্লাস দিয়ে পানি খাইতে গেলে দেখবেন বাচ্চারা আগায় দিলে ভাল লাগেনি। এই নানা নামাজ পড়লে বাচ্চারাও নামাজ পারে না, কিন্তু দাদার সাথে সেজদা দেয়, নানার সাথে সেজদা দেয়, মায়ের সাথে সেজদা দেয়। মুরব্বীরা যা করে বাচ্চারাও তা করে। ঠিক না বে ঠিক? এখন মা দেহে টিভি আর ফুলারা তো মোবাইল দিয়া রাখে। ফুলা কয় আম্মা কার্টুন দেও, মোটু পাতলু দেও, টম এন্ড জেরি দেও, রুদ্রা দেও, শিবা দেও। ওই এই কার্টুন না দিলে ভাত খাইতাম না, তুইতাম নই কান্না। ঠিক কিনা? আর এই সন্তান বড় হইলে বাপ মারে ভাতও দেয় না। ঠিক না বেটি? কথা কয় না? ঠিক না বেটি? মোবাইলে এমন খাওয়া খাইছে, ওই দেন পিছিয়ে তো মোবাইলে দেখছেন, নগদ প্রমাণ দিয়ে দিলাম। একত্র বুঝে শুক্রে শুক্রে 8 দিন যে ডিমের থেকে ফুটছে, গন্ধ ওখানে কাঁচা ডিমের গন্ধ পাইবে। হেরা তো মোবাইলটা ধরাই দিচ্ছে, ভিডিও করে কে রে ইউটিউবে আমার বয়ান অভাব আছে। ঠিক না বেঠি? এই পিচ্ছির রাতে মোবাইলটা দিয়ে দিছে, দেখবেন হ্যাঁ। আর আপনি না জানা বুঝেন, পিচ্ছি বলে আরো বেশি বুঝে, অটোমেটিক ইউটিউব বাইক করে খালি টিকটক ওই যে ইশারাতে চলে আর কি। বুঝেন নাই? এটার ভিতরে ঢুকলে দিন দুনিয়া ভাত খাবার ঘুম কোনো কিছুর খেয়াল থাকে না। এটাকে খ্রিস্টানরা ইহুদি নাসারারা এত আকর্ষণ করে বানাইছে, আপনি এটার ভিতরে একবার ঢুকলে বের হবার মন চাবে না। কারণ আপনি 1 ঘন্টা আমরা যে বসে আড্ডা দিতাম বন্ধু বান্ধবের সাথে, যে বিনোদন, 30 সেকেন্ডে আপনার হাসায় হতাইলে। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? একবার লেগরা ফিরা মোরা খায় ও বাইরে ভাই হয়ে গেছে গা বাইরে ও প্যানেলে মেয়ে ওরা গুসাইছে মামুন ভাই, এর কোন বেটা গুসাইছে, কোন বেয়া লাগতেছে, ই কথা কয়া হ্যাঁ বেটা বাইরা। কোন দেশে যাইবেন? মোবাইল কি জিনিস? আর এক বেটা কয় দে রে বাগ না দে, ও বাগ, ও বাগ না কয়নি। সেদিন গেলাম আমি মাহফিলে সুনামগঞ্জ তো না, কোম্পানিগঞ্জ। আমার যে ক্যামেরাম্যান গেছিল, এই কোম্পানিগঞ্জ একটা গ্রাম আছে চাতলপাড়, এখানে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড়ে মানুষ বসবাস করে। তো এখানে যাওয়ার পথে আমি তারা লাগাল পেয়েছি, তার নাম হলো সেলিম। আমি বললাম কেউ আপনি কি সেই কবিরাজ না? এক সেলিমে খাম হয়েছে না, আর সেলিম দে রে বাইক না, ও বাইক না
দেরে আপনি হিলা না হিল আমি কিন্তু আপনি তো খিতা কয়া যারা আর কি আল্লাহর কোরআন কত সুন্দর সুন্দর যারার সিস্টেম আছে কেমন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ কয় আমি আল্লাহ কোরআন নাজিল করলাম মুমিনের জন্য শিফা ঔষধ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর আপনি কি কোন কই এক সেলিমে খাম হইছ না আরো সেলিম দেইতে কিতাব ও হুজুর এটা হইল গ্রামগঞ্জের যারা আপনি এটা বুঝতেন না এটা 50 টাকা গেলে আমরা জারি প্যারালাইসিসের রোগীরে জারি ইচ্ছা মতো গামছাটা বাইরে আর কয় ও বাইনা দেরে বাইনা এই বেড়া বাইরা আর এক বেড়া চুরি করতে গেছে চুরি করতে গিয়া কয় আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমি নামাজ পড়ি আমার নাম সিদ্দিক বাড়ি হলো মিঠাপুকুর এর বাড়ি হইল রংপুর চিনেন ও মাই সুরা সিদ্দিক রে দেখি কিছুদিন পরে বিশাল বড় অনুষ্ঠানের প্রধান অতিথি সোনার বাংলাদেশ আমার সুরের বাংলাদেশ আমার ভাইরাল কুকাম করুক যেটা মন সেটা করুক একবার ভাইরাল হইতে পারলে এর বড় দাম ঠিক নেই কথা কোনা ঠিক নেই ভাইরাল বক্তা আমার শান্তি চাই ঠিক না ঠিক কই ইমন বক্তা আনতে হইব যে বক্তা হাসাইতে মুতাইব জাকাত বয়া ঠিক না বেটি যাই হোক আমার ভাইরা জামিলার সৌন্দর্য দেখে বাবা মুগ্ধ হয়ে গেল দাহিয়াতুল কলবি কয় এত সুন্দর সন্তান আমার মেয়ে সন্তান আল্লাহ দিছে তাকে আল্লাহ ভুলে দিল সে তার মেয়েকে বড় আদর করে কিছুদিন পরে যখন ঘর থেকে বের হলো মানুষ কয় দাহিয়া শুনলাম তোর ঘরে নাকি একটা মেয়ে হইছে এই তুই এলাকার সর্দার আর যাইস না তুই এলাকায় সর্দারের চেয়ার পাইবি না মনটা নরম হয়ে গেছে দিলটা একবারে ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে মেয়েটা বাবাকে বড় আদর করে দাহিয়াতুল কলবি বলে ও মার নবী আমার আমি পাষণ্ড হয়ে গেলাম আমি আমার মেয়েটাকে মনে মনে ধারণা করলাম মনে মনে প্লেন সাজায় ফেললাম এই মেয়েটাকে আর রাখা যাবে না এইটা আমার মান ইজ্জত সব শেষ করে দিতেছে এই মেয়েটা থাকলেই আমাকে মানুষ মূল্যায়ন করবে না ঘৃণার চোখে দেখবে দাহিয়াতুল কলবি বলে নবী আমার আমি রশি নিয়া এবং একটা বেলচা নিয়ে আগে ভাগেই দূরে মরুভূমির প্রান্তরে রেখে দিয়ে আসলাম লুকাইয়া কেউ যেন না দেখে হঠাৎ একদিন আমার স্ত্রীকে বললাম ও স্ত্রী আমার জামিলাকে সুন্দর করে গোসল করায় দাও সুন্দর করে সাজাইয়া দাও আমি জামিলাকে নিয়ে জামিলার নানার বাড়িতে যাব দেখবেন বাচ্চারা কোনো জায়গায় বেড়াইতে গেলে বাবা মায়ের সাথে খুব খুশি থাকে না নিলে মাটির মধ্যে গড়াগড়ি যাব আব্বু বলে কাঁদেনি নানার সাথে যাইতে কাঁদেনি তো জামিলাও কয় নানার বাড়িতে যাব বড় আনন্দ কিন্তু মার সাথে সন্তানের ডোর বাঁধা মা বুঝে ফেলছে আহারে এই বুঝে আমার মেয়েটাকে জন্মের বিদায় দিয়ে দিতে হবে জামিলা আর আম্মু জামিলাকে গোসল করায় শরীরটার মধ্যে মরাইয়া সাবান লাগায় আর কান্না করে জামিলা জিজ্ঞাসা করে মা তুমি কেন কাঁদতেছো জামিলার মা ডেকে ডেকে বলে মা জানি না আর কখনো তোকে দেখবো কিনা রে মা মনে হয় এইটাই তোর জীবনের শেষ গোসল তোরে পড়াইয়া দিতেছি রে মা হয়তো আর কোনোদিন তোকে দেখতে পারবো না জামিলা ছোট মানুষ কথাগুলা বুঝে নাই বলে মা আমরা তো আবার আগামীকাল চলে আসবো নানার বাড়ি থেকে বেড়াইয়া তুমি কান্না করো না আমি আর আব্বু যাবো আবার পরের দিন চলে আসবো আসার সময় তোমার জন্য মজা নিয়ে আসবো জামিলার মা কান্না করে করে জামিলাকে সাজাইয়া তার বাবার সাথে দিয়া দিল যত দূর পর্যন্ত যায় দেখা যায় তত দূর পর্যন্ত অপলক দৃষ্টিতে তাকায় থাকে এটা মায়ের দরদ সন্তান যখন ঢাকা চলে যাবে সন্তান যখন মাদ্রাসায় চলে যায় সন্তান যখন বাহিরে চলে যায় দেখবেন মা হাউমাউ করে কান্না করে কি করে না মা পিছন দিক দিয়া তাকায় থাকে যতক্ষণ পর্যন্ত সন্তানকে দেখা যায় সন্তান যদি বিদেশে থাকে সন্তানের কোনো বিপদ হইলে মা সবার আগে জেনে যায় কুদরত কার কথা কয় না জোরে কুদরত কার সন্তান যখন কোনো সমস্যায় পড়ে যায় আল্লাহ মার অন্তরে আগে থেকেই জানা দেয় আর মা কাইদা কয় শুনেন না একটু সন্তান তার কাছে ফোন দিয়া খবর নেন না কয় তুমি কেন টেনশন করো কয় না স্বামী আমার
পর আমার মনে কেমন জানে জাগনা দেয়, না জানি সন্তানটা অসুস্থ, না জানি আমার সন্তানটা কোনো বিপদে পড়ে গেছে। জামিলার আম্মু জামিলার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে। খুশিতে একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। কি মজা, আব্বুর সাথে নানা বাড়ি যাইতেছি। কিছু দূর যাইতে যাইতে ওই দাহিয়াতুল কলবি তাকে মরুভূমির প্রান্তরে দিয়ে নিয়ে যাওয়া শুরু করলো। জামিলা জিজ্ঞাসা করে, আব্বু এই দিক দিয়ে তো নানার বাড়ি না, আমি তো বহুবার আমার আব্বুর সাথে নানার বাড়ি গেলাম, কিন্তু আজকে দিয়ে আপনি অন্য রাস্তায় দিয়ে নিয়ে যাইতেছেন। দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বলে, নবী আমার, আমি আমার মাসুম শিশু বাচ্চাটাকে বললাম, মা এই দিক দিয়ে মেলা হইতেছে, আমরা মেলা থেকে নানা বাড়ির জন্য অনেক জিনিস কেনাকাটা করে তারপরে তোমার নানা বাড়িতে যাব। কিছু দূর যাওয়ার পরে আমি থমকে গেলাম। যখন যেখানে কোনো লোকালয় নাই, যেখানে কোনো মানুষ নাই, গণবসতি নাই, জনবসতি নাই, কোনো মানুষ বসবাস করে না, নির্জন এলাকায় যাওয়ার পর আমি আমার আগের সেই লুকানো বেলচাটা দিয়া গর্ত খুঁড়তে শুরু করে দিলাম। এই কথাগুলো বলতেছে দাহিয়াতুল কলবি হাও মাও করে পাগলের মতো কান্না করতেছে। মায়ার নবী আমার অপলক দৃষ্টিতে দাহিয়াতুল কলবির দিকে তাকায় তাকায় কথাগুলো শুনতেছে। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, মরুভূমির প্রান্তর, রুদ্রের তাপমাত্রায় গরম, আমার মেয়েটা আমার ঘাম গুলা নিজের আঁচল দিয়া মুইসা দেয়। আমার রুমালটা গরমের কারণে মেয়ের মাথার মধ্যে দিয়েছিলাম, আমার রুমালটা দিয়ে আমার মেয়ে আমার ঘাম গুলা মুইসা দেয় আর বলে, আব্বু এই গরমে আপনি কেন এত কষ্ট করতেছেন গো আব্বু? আপনি তো খাইমা যাইতেছেন, আপনি কেন এত কষ্ট করতেছেন, কেন গর্ত করতেছেন? ওই মা রে, তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না। দাহিয়াতুল কলবি গর্ত করতেই আছে, বড় একটা গর্ত করে ফেললো। আর সেই জামিলা দাঁড়ায় দাঁড়ায় বাবারে একবার এই রুমাল দিয়া বাতাস করে, আরেকবার তার ঘাম গুলা মুইসা দিতেছে। যখন গর্ত করা শেষ হয়ে গেল, দাহিয়াতুল কলবি বলে, নবী আমার সন্তানটার জন্য একটু মায়া লাগলো না? আমি তার চেহারার দিকে তাকাই নাই, আমি মাটির দিকে তাকাইলাম, জানি চেহারার দিকে তাকাইলে আমার মায়া লেগে যাবে। আমি জামিলাকে গর্ত করার শেষ হওয়ার পরে ডাক দিলাম, জামিলা আয় রে মা। ওই যে দেখা যায় গর্তের মধ্যে কি সুন্দর একটা জিনিস, আয় দেখে যায়। জামিলা যখন দৌড় দিয়ে আসলো দেখার জন্য, মায়ার নবীর কাছে দাহিয়াতুল কলবি কেঁদে কেঁদে বলতেছে, নবী আমার, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। আল্লাহু আকবার! ধাক্কা দিয়ে ফালাইয়া দেওয়ার পরে আমার মেয়েটা আমাকে বলে, আব্বু আমরা নানির বাড়িতে যাব, আমরা নানার বাড়িতে বেড়াইতে যাব, আপনি কেন আমাকে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফালা দিলেন? দাহিয়াতুল কলবি বলে, মায়ার নবী, আমি বড় বড় পাথরগুলা ধাক্কা দিয়া দিয়া জামিলার দিকে দিতে শুরু করলাম। আমার জামিলা ডেকে ডেকে বলে, আব্বু আমি কি অপরাধ করলাম? এ আব্বু, কন্যা সন্তান হওয়া কি আমার অপরাধ? আমাকে তো আমার মালিক বানিয়েছে। ও আব্বু, আমি কি আপনার কোনো ক্ষতি করলাম কিনা? আপনি আমাকে কেন মেরে ফেলতেছেন? বুঝতে পেরেছি, সমাজের লোক মুখে আপনি বন্ধ শুনেন বলে আমারে মারতেছেন। জামিলা বলে, আব্বু আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই। দাহিয়াতুল কলবি কথাগুলো বলতেছে, মার নবী এই কথাগুলো শুই না হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, নবী আমার, আমাকে জামিলা বলে, আব্বু আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই, আর কোনোদিন গো আপনাকে বাবার পরিচয় দিব না, আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। আমি দূরে কোথাও চলে যাব, এই চেহারা আর আপনাকে দেখাবো না, আপনাকে আর কোনোদিন আব্বা বলে ডাক দিব না, বাবার পরিচয় দিব না, এই চেহারা আর কোনোদিন দেখাবো না, আপনি আমার জীবনটাকে ভিক্ষা দিয়া দেন। আয় আল্লাহর পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কলবি বলে, আমি তার কথাগুলো শুনতে পেরে আমার আরো রাগ উঠে গেছে। একটা পাথর নিয়ে তার মাথা বরাবর যখন আমি মারলাম,
রক্তটা ফিনকি দিয়ে আমার গালের মধ্যে এসে রক্ত পড়ে গেছি। আমার রক্ত যখন পড়ে গেল, জামিলার রক্ত যখন আমার গায়ে লাগলো, আমার শরীরটা আরো মেজাজটা গরম হয়ে গেল, কাপড়টা ভরে গেল। আমি আরো তাড়াহুড়া করে তার দিকে বালু আর মাটি এমন ভাবে জুড়ে জুড়ে আমি ধাক্কা দিয়া চাপা দিয়ে দিছি। আর আমি তাকায় দেখি বালু গোলা ফাইটা ফাইটা আলাদা হয়ে হয়ে ভিতর থেকে আব্বু আব্বু চিৎকার আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামিলা আব্বু আব্বু বলে আমাকে ডাকে গো নবী আমার কোনো মায়া হয় না। আমার সন্তানটাকে আমি নিজের হাতে কবর দেওয়ার পর আমি যখন কবর থেকে আইসা পড়বো, আমার আঙুলটার মধ্যে মেয়েটা এমনভাবে ধরে রাখলো, আমি হাতটাকে ঝাড়া দিয়া ছুটাইয়া এইটাকে আবার নতুন করে মাটি করে আবার হাতটাকে ভিতরে দিয়া দাফন করে দিলাম। আমি তাকে মাটি চাপা দিয়া পাষণ্ডের মতো আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর আমার কলিজা ছিঁড়ে কেমন যেন কষ্ট লাগতেছে। এই হাত দিয়া কত সন্তানকেই তো দাফন করলাম, কিন্তু জামিলা বড় হয়ে গেছিল, তারে যখন দাফন করলাম আমার দিলটা একবারে ভাইগার টুকরা টুকরা হয়ে গেছে। নবী, আমি যেই দিকেই যাই আমার মেয়েটার আব্বু আব্বু ডাকটা শুনতে পাই, আমার চেহারাটা ভেসে ওঠে বারবারে। জামিলার চেহারাটা বারবার ঘুমাইতে গেলে ভেসে ওঠে, শয়নে স্বপনে ভেসে ওঠে। আমি ইবাদত বন্দেগীতে মনোযোগ দিতে পারি না, আমার মনে খালি কাঁদে আর মনে মনে ভাবি আহারে আমি যে অন্যায় করলাম, আমার মেয়েটাকে নিজের হাতে দাফন করে দিলাম, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর পয়গম্বর বলে রে দাইয়া, এত বড় পাষাণ কি মানুষ হইতে পারে রে, এমন ভাবে নিজের মেয়েকে দাফন করে দেয়। এই দাহিয়াতুল কলবি, কি করলি কি করলি, আমারে কি শুনাইলি? নিজের হাতে নাকি নিজের মেয়েরে দাফন করে এত বড় পাষাণ বাপ হইতে পারেনি। বর্তমান বাংলাদেশে বাবার হাতে সন্তান খুন হয়, সন্তানের হাতে বাবা মা খুন হয়, স্ত্রীর হাতে স্বামী খুন হয়, স্বামীর হাতে স্ত্রী খুন হয় কি হয় না? আল্লাহর পয়গম্বর কেঁদে কেঁদে বলে দাহিয়া কি করলি? তবে দাহিয়া শোন, আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ। আমার কোনো গোলাম যদি অতীতে কোনো গুনাহ করে, যত বড় গুনাহই করুক না কেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়লো, ঈমান যখন আনলো, ঈমানের উপরে অটল থাকলো, আর এই ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করলো, বেঈমান হয়ে মরলো না, আমার আল্লাহ তার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দেয়। এ তো আস্তে সুবহানাল্লাহ। আমরা মালিকের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? হ্যাঁ, আরো জোরে, আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়ি আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনলো। কয় কেমন ঈমান? কয় যে ঈমানে কোনো ভেজাল নাই, যে ঈমান আনার পরে ঈমানের নষ্ট হবে এমন কোনো কাজ করে নাই, শিরিক করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তার ভরসা আল্লাহ ছাড়া কারো উপরে যাই নাই। যার ভিতরে ঈমান আছে সে যেই কোনো সমস্যায় পড়বে, সকল সমস্যার সমাধান হলো যখন তুমি সমস্যায় পড়ে গেলা, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় যখন আল্লাহকে ডাকবা, আমার আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানওয়ালা কাকে বলে? কই ঈমানওয়ালা তাহাকেই বলে আজান শোনার পরে ঘরে বসে থাকে না, ঈমানওয়ালা জবান দিয়া মিথ্যা কথা বলতে পারে না, ঈমানওয়ালা চোখ দিয়া বেগানা দেখতে পারে না, ঈমানওয়ালা অন্য কারো হক নষ্ট করতে
করতে পারে না, ইমানওয়ালা কারো কোনো ক্ষতি করতে পারে না, ইমানওয়ালা কারো ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেত বড় বানায় না, ইমানওয়ালা কোনোদিন সুদের টাকার কারণে মানুষের বাড়ি ঘর ভাঙচুর করে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে গেল, বয়ান বেশি করতে গেলে আপনাদের ধৈর্য হারায় ফেলবেন, বয়ান শেষ হবে না। বেশি বয়ানের কোনো মূল্য নাই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা বয়ান চলবে না। আজকের আলোচনায় এতটুকুই বললাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, আমার আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখলো, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহকেই বিশ্বাস করে, আমার সকল সমস্যার সমাধান আল্লাহই করতে পারে। যে উঠতে বসতে শুইতে ঘুমাইতে আপন বানায় নিছে আমার আল্লাহকে, ওই বান্দাকে বলা হয় পরিপূর্ণ ইমানদার। ইমানওয়ালা কোনোদিন আল্লাহর দেখে সব জায়গায় এই জিনিসটা মনে রাখে, গুনাহ করে না। আজকে ইমানের বয়ান করলাম, যদি আল্লাহ অন্য কখনো সুযোগ দেয় তাহলে আমলে সালেহের কথা বলবো। আজকে থেকে আমরা এই ওয়াদাটা করব, জীবনটা কাটায়া দিলাম, আমার জীবন থেকে একটা রাত যায় না, আমার হায়াত থেকে একটা রাত অতিবাহিত হয়ে গেল। যত দিন যায়, যত ঘন্টা যায়, যত রাত যায়, যত দিন যায়, আপনি তত মৃত্যুর কাছাকাছি আসতেছেন, ঠিক কিনা বাজান? জুড়ে বলেন না। আমরা কেউ, আমাদের এত ক্ষমতা নাই যে আল্লাহর জাহান্নামের আগুন সইতে পারবো। আরে আমরা দুর্বল। আল্লাহ কয় ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ তোদেরকে দুর্বল করে বানাইলাম। মানুষ বেশি ঠান্ডাও সইতে পারে না, আবার বেশি গরমও সইতে পারে না। অতিরিক্ত ঠান্ডায় আমরা চাদর ব্যবহার করি, কম্বলের নিচে ঘুমাই, আবার বেশি গরমে আমরা এসি রুমের ভিতরে ঢুকা যায়। আল্লাহ কয় বান্দা, জাহান্নাম বড় ভয়ঙ্কর, তোরা সইতে পারবি না। জীবনটা কাটায় দিলাম গুনাহের মধ্যে, কালো চুলগুলা সাদা হয়ে গেল। এরে যুবক, এ শাহপুরের যুবক ভাইরা, তোমরা জীবনে মোবাইল দিয়া বহু গুনাহ করলা, বহু নামাজ ত্যাগ করলা, আরে মাইয়ার প্রেমে পড়ে জীবনটা নষ্ট করে দিলা। না রে বাবা, না, এই যৌবন বয়সের বড় দাম। যেহেতু আল্লাহর ওয়ালি হয়েছে, যৌবন বয়সের বন্দিগি দিয়া ওয়ালি হয়েছে। এই জন্য অতীতে কে কি করছেন সব বাদ, সব ভুলে যান। আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, আজকে থেকে ওয়াদা করব, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, জিন্দেগিতে এই চোখ দিয়া কোনো গুনাহ করব না, কান দিয়া আর গান শুনবো না, জবান দিয়া কাউকে মিথ্যা কথা বলবো না, গালি দিয়ে কষ্ট দিব না, হাত দিয়া গরিবের উপরে, দুর্বলের উপরে আমরা প্রহার করে তাকে কষ্ট দিব না, পা দিয়া হাইটা হাইটা গুনাহের দিকে যাব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। আমার আন্ডারে যতগুলা মহিলা আছে, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, আমার পুত্রবধূ, আমার মা, এই আপনার আয়ত্তের ভিতরে মহিলাদেরকে সকলকে পর্দায় রাখবেন। আমার আম্মা জানেরা, স্বামীর উল্টা চলবেন না, স্বামীর বদনাম শ্বশুর বাড়ির বদনাম গিয়া বাবার বাড়িতে করবেন না। স্বামী যতটুকুই দেয় ততটুকুই সন্তুষ্ট থাকবেন, স্বামীর মন খুশি রাখার চেষ্টা করবেন। সন্তানের হাতে মোবাইল দিবেন না, নিজেও টেলিভিশন দেখবেন না, মোবাইল দেখবেন না। সন্তানটাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তানের দ্বারা যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের দ্বারা যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের দ্বারা কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। আজ থেকে ওয়াদা করব, যদি খাঁটি তওবার নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি না হয়, যুবকরা নেশা করবা না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইবা না, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেয়। হাত ঘুরায় রাখেন। আয় আল্লাহ, তোমার বান্দার হাত উঠাইছে, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করো, আমাদের জিন্দেগি তোমার বন্দিগি দিয়া সাজাইতে পারি, নবীর সুন্নত দিয়া সাজাইতে পারি, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করো, পড়ি আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা আমাদের ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি, তুমি তৌফিক দাও, পড়ি আমিন। এখন যারা মনে মনে ভাববেন যে আমরা হাত তুলছি তো সারা গেছে, বাইরে গিয়ে নামাজ না পড়লেও চলবো, কেউ দেখছে না, যারা মাহফিল হয়েছিল তারাই দেখছে, কয় না, আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে আল্লাহ ভিডিও ঘুরে রেখে দিছে, হাসরের মাঠে চুল পরিমাণ, চাররা পরিমাণ বাট করে এদিক সেদিক চলবে না, আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে সব ধরে দেবে, দেখ তুই এমুক জায়গায় দরজা বন্ধ করে গুনাহ করছিলি, দেখ কেউ দেখছে না, আমি আল্লাহ দেখছি। আমার ভাইরা, যে কথাগুলি বললাম অল্প সময়ে, আমি এবং আমাদের সকলকে আল্লাহ এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন।
আর আমার কথাবার্তার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার দিল থেকে মাফ করে দিবেন এবং আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত ইখলাসের নিয়ত